এই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই জিন্দেগির শেষ সময়ে একদিন এশারের নামাজের পর ঘোষণা দিলেন যে আমার পিছনে আজকে ফজরের নামাজ যারা পড়বে এরা সবাই আল্লাহর জান্নাতে যাবে। কোথায় যাবে? কিন্তু এই যে আমার এই এলানটা যে ব্যক্তি মানুষের কাছে প্রকাশ করবে সে জাহান্নামে যাবে। এটা গোপন রাখতে হবে, এটা কারো কাছে বলা যাবে না। কিন্তু ফজরের নামাজের সময় দেখা গেছে মসজিদ পড়ছে, রাস্তা পড়ছে, যেরকম আমাদের জুমার দিন রাস্তা পড়ে। আসরের সময় বলেন না, আমাদের তো এমনি অজুহাতের সময় আছে। বাঙালির 3 হাত, কয় হাত? ডান হাত, বাম হাত, অজুহাত। কয়টা হলো? ডান হাত, বাম হাত, অজুহাত। অনেক কাজ করি, অনেক জায়গায় থাকে, যেখানেই থাকেন নামাজটা পড়েন। ফজরের সময় দেখা গেছে পুরা মসজিদ পড়ে গেছে, রাস্তায় লোকে লোকারণ্য হয়ে গেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বললেন যে আজকে আমার রাতে যে এলান দিলাম এসার সময়, এই বক্তব্য আমার কে প্রচার করছে? লোকজন দাঁড়িয়ে বলে, শায়েখ আপনার কথা আমরা মেনে নিয়েছি, মনে প্রাণে আমরা বাস্তবায়িত করেছি, সন্তানের সাথে একসাথে ঘুমাইলাম, সন্তানকেও বলি নাই যে খাজার পিছনে নামাজ আদায় করলে আল্লাহর জান্নাতে যাবে। আজকে ফজরের নামাজ যারা উসমান হারুনির পিছনে আদায় করবে তারা আল্লাহর জান্নাতে যাবে। লোকজন এরকম ভাবে বলতেছে, ভাইয়ের সাথে সাক্ষাৎ হইছে, বাবার সাথে সাক্ষাৎ হইছে, প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হইছে, আমরা কাউকে বলি নাই। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই বললেন, এই কে আমার এই গোপন বিষয় প্রচার করছ? তখন কাঁপতে কাঁপতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, উস্তাদজি আপনি এলান দিয়েছেন, আমি রাতভর না ঘুমিয়ে লোকদেরকে ডেকেছি আর বলছি, এই কে আছো? আজকে খাজার পিছনে যে নামাজ আদায় করবে সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আমি রাত ভরে এলান করছি। উসমান হারুনি বললেন, তুমি কি আমার এই এলান বুঝো নাই? আমি যে নিষেধ করলাম এটা কাউকে বলা যাবে না, তুমি কেন বললা? তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বললেন, মহান আল্লাহ যদি আমাকে জাহান্নামেও দেয়, এতগুলো মানুষ যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, তারপরেও আমার কোনো আফসোস নাই যে মানুষগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে আল্লাহর জান্নাতে চলে যাক। এই জন্য রাতভর আমি না ঘুমিয়ে লোকদেরকে ডেকেছি। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি বললেন, বাবা জান্নাতের মালিক আমি না, জাহান্নামের মালিকও আমি না। জান্নাত জাহান্নাম বন্টনের জিম্মাদারিও আল্লাহ আমাকে দেয় নাই, কিন্তু এই যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা নিয়ামত দান করছেন যে আমি আমার জিন্দিগির শেষ মুহূর্তে আমি কাকে খলিফা বানাইব, কার দিলের মধ্যে উম্মতের প্রতি নিজের জানের চেয়ে বেশি, নিজের চেয়ে অন্যের প্রতি মায়া মোহাব্বত বেশি, আমি এটা পরীক্ষা করতে চাইলাম। আমি পরীক্ষা করে দেখলাম এই উম্মতের প্রতি তোমার দিলের মধ্যে অনেক মায়া, অনেক দয়া,
নিজে জাহান্নামে যেতে চাও, কিন্তু এই লোকগুলো জান্নাতে যাক এই চিন্তা তোমার দিলের ভিতরে আছে। তখন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দান করলেন। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুহতারাম হাজরিন, আমি আমার দুশমন, আমি আমার শত্রু, সবচেয়ে বড় শত্রু হইল আমি নিজেই আমি আমার দুশমন। যে আমি আমার বিবেককে ধোঁকা দিতেছি, আমি জেনে বুঝে নিজেকে নিজে ধোঁকা দিতেছি। যে কেমনে তওবা করব এই আশায় গুনাহ করা, যে সামনে তওবা করে নিব, নামাজ ছেড়ে দিচ্ছি, যে ভবিষ্যতে তওবা করে তারপরে নামাজ পড়া শুরু করব। এরকমই তো সামনের সময় অনেক আছে, পরবর্তী সময়ে তওবা করে ভালো হয়ে যাব। ভালো হওয়ার সময় কখন? এখন। কখন? যে সামনের সময়টা আপনি পাইবেন কি পাইবেন না এটার কোনো নিশ্চয়তা নাই। যে আজকেও তো কত মানুষ রাতে ঘুমাইছে, চলে গেছে। আপনার আমার মতন অনেক মানুষ এরকম ইচ্ছা ইরাদা করছিল যে ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, নামাজ পড়ব, নামাজি হব। এই যে একটু ঝামেলাটা, এটা শেষ হইলে কি নামাজ ধরব, এই কাজটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে, দেখা যায় যে কোনোটাই না। ঝামেলা দেখা যায় সামনে একটা, তারপর আরো কয়েকটা একসাথে জড়ো হয়। তো মুহতারাম হাজরিন, যে আমি আমার দুশমন, যে আমরা দুশমন মনে করি যে আমরা নিজের দুষ্টা অন্যের ঘাড়ে চাপাইয়ে দিতে পছন্দ করি। যে অমুক ভালো না, তমুক ভালো না, প্রতিবেশী ভালো না, শুধু ভালো মানুষ একজন আমি। ভালো মানুষ কে? যে জ্ঞানী মানুষ নিজের দোষটাকে আগে তালাশ করে, যে এখানে আমার কোনো ভুল আছে কিনা, আমার ভুলগুলো তালাশ করা, যে নিজের ভুলগুলো থাকলে এগুলো শুধরে নেওয়া। কিন্তু আমাদের আদত হইল ভিন্ন, নিজের দোষ ত্রুটি এইদিকে নজর দেওয়ার সুযোগ নাই। অন্যের ঘাড়ে যত দোষ ত্রুটি চাপিয়ে দেওয়া। তে মুহতারাম হাজরিন, ভালো কবে থেকে হইব? ওয়াজ নসিহত তো অনেক শুনছেন, আজকে তো কিছু কথাই বলি আপনাদের সাথে। যে ভালো হওয়ার সময়টা কখন? ভালো হয়ে যাব, নামাজ পড়ব, দাড়ি রাখব, সব কাজ করব ভবিষ্যতে, খাবার খাবো ভবিষ্যতে, এরকমও বলি না আজকে খাবার খাবো না আগামীকালকে। এটা একটা শয়তানের নেক স্রোতে ধোঁকা। যে ভালো হয়ে যাব, ভালো হওয়ার সময়টা হলো আল আন, যে এখনোই আমাকে ভালো হইতে হবে, এখনোই আমাকে তওবা করতে হবে, এখনোই আমাকে নামাজ ধরতে হবে, এখনোই আমাকে সুদ ছাড়তে হবে, এখনোই আমাকে ঘুষ ছাড়তে হবে, এখনোই আমাকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া ছাড়তে হবে, এখনোই আমাকে মানুষের মতন মানুষ হয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। এই কাজগুলো আমাকে এখন করতে হবে। যে ভবিষ্যতে আমি সময় পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু শয়তান ধোঁকা দেয়া রাখছে, তো সামনে তোর অনেক সময় আছে, অনেক কাজ করবি। এরকম গল্প আপনাদেরকে আগেও শোনাইছিলাম, যে এক জেলে সমুদ্রের মধ্যে বড় একটা মাছ পাইছে। মাছ পাওয়ার পর স্ত্রীকে বলছে যে এটাকে কাটো। কাটার পর এর মধ্যে মূল্যবান একটা পাথর পাইছে, দামি পাথর।
পাওয়ার পর এটার যে মূল্য এত, এটা তো সে বোঝে না, যেটা একটা দামি পাথর, বাচ্চাদেরকে দিচ্ছে, বাচ্চারা এটা নিয়ে খেলাধুলা করতেছে। যে স্বর্ণকার ওদিক থেকে যাচ্ছিল, দেখছে যে বাচ্চার হাতে একটা মূল্যবান পাথর, তোমার আম্মুকে ডাকো। ডাকা হয়েছে, ডাকার পর বলতেছে যে এটা আমার কাছে বিক্রি করে দেন, এই পাথরটার মূল্য আমি 30,000 টাকা দিব। কত টাকা? 30,000 টাকা দিব। মহিলা মনে মনে চিন্তা করলে মনে হয় এই পাথরের দাম আরো বেশি হবে। না, 30,000 বিক্রি করা যাবে না। তাহলে আমার কাছে যদি বিক্রি করো 60,000 দিব। মহিলা মনে মনে চিন্তা করে, এক ধমকেই বাড়ছে 30,000। না, এটা বিক্রি করা যাবে না। যদি বোন তুমি এই পাথরটা আমার কাছে বিক্রি করো, এর মূল্য আছে 90,000 টাকা। মহিলা তো চিন্তায় পড়ে গেল, একটা করে ধমক দিয়ে আর খালি 30,000 করে বাড়তেছে। না, বিক্রি করা যাইবে না। তেমন সময় মহিলার স্বামী বাড়িতে চলে আসছে, যে গড়ে এরকম কি মূল্যবান জিনিস আছে যেটা সে 90,000 টাকাও বিক্রি করবে না। পরে দেখে যে মাছের মধ্যে একটা পাথর পাইছে। তখন স্বর্ণকার ওই লোকেরা বলতেছে, ভাই পাথরটা যদি আমার কাছে বিক্রি করেন তাহলে 1,20,000 টাকা দিব। না, এই পাথর রাজ দরবারে নিয়ে যাব, এটার মূল্য নির্ধারণ করবেন বাদশা। তো এই পাথর নিয়ে রাজ দরবারে গেছে। যাওয়ার পর বাদশাহের মূল্য নির্ধারণ করছে। তোমাকে সময় দেওয়া হইল 3 ঘন্টা, কর্মচারী দেওয়া হইল 10 জন, রাজকোষাগারের দরজা খুলে দেওয়া হবে। এই 3 ঘন্টায় যত সম্পদ তুমি বের করতে পারবে, এটা হলো এই পাথরের মূল্য। 3 ঘন্টার সময় পাইছে। কর্মচারী কয়জন পাইছে? 10 জন। সে ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখে দামি দামি জিনিস রয়েছে, দামি দামি সোফা। এইভাবে বসলে শুধু হেলে দুলে বসছে, তো খুব আরাম। আর কর্মচারীদেরকে নির্দেশ দিছে, আমি হুকুম না দেওয়া পর্যন্ত কোনো কিছুই বের করবা না, তোমরা কম দামি জিনিস বের করে ফেলবে। আমি নির্দেশ দিলে তারপরে তোমরা কি করবা? বের করবে। সেইভাবে বসে হেলতেছে দুলতেছে, এক পর্যায়ে ঘুমায় গেছে। 3 ঘন্টার সময় এক ঘুমে কাটায় দিচ্ছে। 3 ঘন্টার সময় যখন শেষ হয়ে গেছে, দ্বার রক্ষী আইসা বাসায় বাড়ি শুরু করছে, ওঠো বের হও। সে যদি চাইতো এই 3 ঘন্টার সময়ে অনেক সম্পদ বের করে নিতে পারত, সারা জিন্দিগি ভর তার আর কোনো কাজ কাম করতে হইতো না। কিন্তু সামান্য একটু আরাম করতে গিয়া কি করছে? বেজ্জিত হয়ে পিটা খেয়ে তারপরে বের হয়েছে। তা আমাদের অবস্থাটাও এরকম, যে একটু আরাম আয়েশ করে নেই, সময় সামনে অনেক আছে, সামনে আমল করব, সামনে নামাজ পড়ব, সামনে দাঁড়িয়ে রাখবো, সামনে লম্বা জামা গায়ে দিব, এরকম চিন্তা ভাবনা আমাদেরও আছে। এরকমই না? আপনাদের মন মানসিকতা কিরকম চিন্তাধারা আমার জানা নাই। আমার মনে হয় যে এরকমই মনে হয় যে সামনে সময় আছে, সামনে ভালো হবে, সামনে নেক আমল করব। আমাদেরকেও কবরে গিয়ে পিঠা খাইতে হবে, মায়ের খাইতে হবে আমল না করার কারণে। এই হায়াতটা হলো আমলের জায়গা। এই সময়টা হলো এখান থেকে যে ধনভাণ্ডার আল্লাহ খুলে দিচ্ছেন, এখান থেকে যত পারো সম্পদ পরকালের জন্য সঞ্চয় করতে পারো। যে দুনিয়ার ব্যাংকে আমরা টাকা পয়সা জমা করি, সঞ্চয় করি, কিন্তু আখিরাতের ব্যাংকে আমাদের নেক আমলগুলো সঞ্চয় করা দরকার। বেশি বেশি করে নেক আমল করা দরকার, যে আল্লাহ তাআলার বিধানগুলো যথার্থভাবে পালন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আল্লাহ বলেন, যারা আমার পথে চলার জন্য মেহনত করে, কৌশল করে, চেষ্টা করে, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার পথে চলার জন্য সহজ করে দেই। যারা দ্বীনের পথে চলতে চায়, ঈমানের পথে চলতে চায়, আল্লাহ তাদের জন্য আসান করে দেন। ঈমানের পথে চলা, নেক আমল করা মুমিনের জন্য এমন সম্বল, যে সম্বলগুলো পরকালে কাজে আসবে। এটাই হলো উত্তম সম্বল। দুনিয়ার সম্বল আজকে আছে তো কালকে নাই। আজকে একজন মালিক, পরের দিন আরেকজন মালিক হয়, তারপরে আরেকজন হয়, মালিক পরিবর্তন হয়। কিন্তু আখিরাতের স্থায়ী সম্বল যদি কেউ অর্জন করে, সেই সম্বল হাতছাড়া হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি কেউ পরকালের স্থায়ী বাড়িটা যদি কেউ অর্জন করে নিয়ে যাইতে পারে, তাহলে সেটা হাতছাড়া হয়ে যাবে না। সেই বাড়ির মালিক অন্য কেউ হইবে না। যে একটা বাড়ি বানানোর জন্য মানুষ 40-50 বছর পর্যন্ত কাজ কাম মেহনত করে, তারপর থাকে কয় বছর? 10 বছর, 20 বছর, সর্বোচ্চ 30 বছর থাকে। কিন্তু আখিরাতের বাড়িটা হলো স্থায়ী। আখিরাতের বাড়িটা কি? আখিরাতের ঘর হইল স্থায়ী। কিন্তু এটা আমাদের বুঝে আসে না। দুনিয়ার হায়াতটা সুখে কাটুক আর দুঃখে কাটুক, যেইভাবে কাটুক, দুনিয়ার সময়টা এটা শেষ হয়ে যাবে। যে পরকালের সময় যেটা, সেটা শেষ হওয়ার নয়, অনন্তকাল। কোনো ব্যক্তি স্থায়ীভাবে সফলতা অর্জন করবে, আবার কোনো ব্যক্তি স্থায়ীভাবে ব্যর্থ হবে। তা আমাদের আখিরাতের জীবনটা কেমনে সফল হয়, সেই চিন্তা ফিকির করা। এই যে আমরা মজলিসে বসছি, এই মজলিসটা ফেরেশতারা বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছেন। আল্লাহ তাআলা দ্বীনি আলোচনা যতক্ষণ চলতে থাকবে, আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকবেন, আর আমরা এই রহমতে বসে বসে ঘুমাইতে থাকবো। রহমত পাইলে তো আরাম, ঘুম তো আসবে। আল্লাহ তাআলা রহমতের সাকিনা নাজিল করেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفت عليهم الملائكة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আল্লাহ পাকের বরত্বের আলোচনা হয়, আল্লাহ পাকের গুণ কীর্তন হয়, ইল্লা হাফাত আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের ফেরেশতারা সেই মজলিসটাকে বেষ্টন করে নেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত সেখানে নাজিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক সেখানে সাকিনা নাজিল করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যারা সেখানে বসে বসে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের গুণ কীর্তন করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা দেখো, আমার এই বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমি রবকে দেখে নাই, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর গুণ কীর্তন করে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম। এই দ্বীনি মজলিসগুলো, আলোচনার মজলিসগুলো গুনাহ মাফের মজলিস। আমরা এখানে বসে আল্লাহ পাকের বরত্বের আলোচনা করলে, আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার বরত্বের আলোচনা করতে থাকে। আরো উত্তম মজলিসে আল্লাহ তাআলা আলোচনা করতে থাকে। তো এই জন্য আল্লাহ পাকের জিকিরে ফিকিরে হায়াতের সময়টাকে ব্যয় করা। যখন মানুষ জিকির করে, তার জবান পবিত্র হয়, অন্তর পবিত্র হয়, চোখ পবিত্র হয়, কান পবিত্র হয়।
আর যখন গুনাহ করতে থাকে অন্তর নষ্ট হয়, চোখ নষ্ট হয়, কান নষ্ট হয়, বিবেক নষ্ট হয়। এই জন্য আমাদের হায়াতটা যেন ভালো কাজে কাটে, ভালো চিন্তায় কাটে। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে আল্লাহর নবী বলেন, দুইটা বাক্য এরকম আছে যেগুলো জবানে উচ্চারণ করা অতি সহজ, মিজানের পাল্লায় অতি ভারী, আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কোনো বান্দা যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, আর ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য এই বাক্যগুলো সহজ, জবানে ভালো কথা আনয়ন করা, এ নিয়ে আমরা আলোচনা শুনছি কত সময়। দ্বিতীয় নম্বর হইল যে আমরা আমাদের হায়াতকে কাজে লাগাইব, আমাদের হায়াতকে কাজে লাগাইব। যখন আমার জবান দামি হয়ে যাবে, তখন এই দামি জবান দিয়ে কাউকে যদি কোনো কিছু বলা হয়, যেরকম দামি জবান যাদের ছিল, এদের জবানকে আল্লাহ এরকম ভাবে কবুল করে নিছেন যে ওনাদের চেহারা দেখলে, জবানে কথা বললে লক্ষ লক্ষ অমুসলিম ইসলাম কবুল করছে। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আপনারা শুনছেন। অনেক লোক আবার আছে, বন্ড পীর যারা আছে, এদের বিরোধিতা আমরা করি। যারা কবর পূজা করে, গান বাদ্য করে, নেশা করে, এমন আস্তানা যেগুলো আছে যেখানে শিরকি কাজ হয়, সেগুলো আমরা ঘৃণা করি, সেগুলোকে আমরা ঘৃণা করি, সেগুলোর আমরা সমালোচনা করি। কিন্তু হক্কানি পীর যারা আছে, আর একদল লোক আছে, আমরা পীর শব্দটা শুনলেই মনে করি যে এটা কি ভণ্ড মনে করি। এরকম আছে যে বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচারের জন্য যারা কাজ করছেন তারা আউলিয়ায়ে কেরাম, যেরকম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভালো মানুষ, কিন্তু বর্তমান সময়ে তার কবরের মধ্যে কিছু লোক ব্যবসা করতেছে, এটা ভিন্ন। যে শাহপরান উনি ভালো মানুষ, খান জাহান আলী উনি ভালো মানুষ, ওনারা ভালো ছিলেন, কিন্তু ওনাদের কবর মাজার বানায় কিছু লোক ব্যবসা করতেছে। আর কিছু মানুষ সেখানে সেজদা করে মুশরিক হচ্ছে। যে গায়রুল্লাহকে সেজদা করা, সে যত বড় ওলি হোক, সবার মাকাম, যার যতটুকু সম্মান আছে তাকে ততটুকু সম্মান দেওয়া। আনজিলুন নাসা মানাজিলুহুম, যে প্রত্যেক ব্যক্তিকে তার পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান দেওয়া। কিন্তু এই জন্য ওলির মাজারে গিয়া সেজদা করা, কবরে সেজদা করা, এটা বিলকুল শিরিক। এটা কি? আর যে ব্যক্তি যাররা পরিমাণ শিরিক করবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যে অনেক লোকজন আছে, দেখা যায় যে অমুক মাজারে গরু মান্নত করে, মান্নত করাটাও শিরিক। যে আমার রূপ ভালো হবে, মনের আশা পুরা হবে, এগুলো কে করতে পারেন? সব আল্লাহ। যে অমুক খাজা বাবা, গাজা বাবা, জুতা বাবা, চুরি বাবা, হাঁটা বাবা, সালা বাবা, এগুলো এই সমস্ত উপকার কোনো কিছুই করতে পারে না, একমাত্র করতে পারেন মহান আল্লাহ। কে করতে পারেন? আল্লাহ তাআলা। যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। উনি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। যে মাওলানা মুজাফফর হুসাইন লাহোরী রহমাতুল্লাহ আলাইহি, উনি এক সময় মহিষের গাড়িতে সফর করতেছিলেন। যে এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন যেখানে বাড়ি ঘর নাই। উনি জিন্দিগি ভর বা জামাত নামাজ আদায় করছেন, বিছানার কোনায় বসে বসে বিছানার উপরে নামাজ পড়ে নাই। আমরা যেরকম অনেকের আদত আছে, খাটে বসে বসে নামাজ পড়ে এরকম।
যে উসমান হারুনি রহমতুল্লাহ আলাই সারা জিন্দিগি ভর তিনি জামাতের সাথে নামাজ আদায় করছেন। এমন জায়গায় গেছেন যে মহিষের গাড়ির চালক যে সে হলো হিন্দু, তো জামাতে নামাজ কেমনে পড়বে, এই জন্য তিনি চিন্তিত হয়ে গেলেন যে আজকে মনে হয় আসরের নামাজটা জামাতের সাথে পড়তে পারবো না। তো এমন অবস্থায় ওই হিন্দু যুবক দেখলেন যে শাইখ মুজাফফর হুসেইন লাহোরী রহমতুল্লাহ আলাইহির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, যে আসরের নামাজের সময় খুব নিকটবর্তী, কিন্তু আজকে তো একা একই নামাজ পড়তে হবে, জামাত ছাড়া নামাজ পড়তে হবে, এই জন্য তিনি পেরেশান হয়ে গেলেন। এই অবস্থা দেখে ওই যুবক জিজ্ঞাসা করলেন, হযরত আপনি এত পেরেশান কেন? উনি বললেন যে দেখো, জিন্দিগি ভর জামাতের সাথে নামাজ আদায় করলাম, আজকে মনে হয় একা একই নামাজ পড়তে হবে। চিন্তার কোনো কারণ নাই, আমাকে কালমা পড়াই দেন। সুবহানাল্লাহ। ওই হিন্দু যুবক মুসলমান হয়ে গেছে, পবিত্রতা অর্জন করে নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় দেখেন যে এক লোক লাকড়ির বোঝা নিয়ে আসছে। তো উনি বললেন যে মনে হচ্ছে যে তোমার চেহারা সুরত দেখে তুমিও মুসলমান, আসো আমরা একসাথে নামাজটা করে নেই। চলেন। তুমি ওযু করবা না? লাকড়িওয়ালা বলতেছে মুসলমান কোন সময় ওযু ছাড়া থাকতে পারে না, মুসলমান ওযু ছাড়া থাকতে পারে না। তখন উনি বললেন, মুজাফফর হুসেইন লাহোরী রহমতুল্লাহ আলাইহি বললেন, এই লোক তো আমার সে আরো কামেল আল্লাহওয়ালা, আজকের নামাজের ইমামতি তুমি করবা, নামাজের ইমামতি তুমি করবা। না আমার এলেম কালাম তেমন নাই, কে নামাজ আপনি পড়েন। না আজকের নামাজের ইমামতি তোমার। তো ওনার নামাজ পড়াইতে দিচ্ছেন, উনি পড়ায় লম্বা সময়, সূর্য ডুবে যায় এমন অবস্থায় নামাজ শেষ করছে। লম্বা সময় রুকুতে যায় তো আর উঠে না। আমাদের এই সময়ের মুসল্লি হইলে দেখবেন যে কাশির বন্যা বয়ে দিল হইলে। তো এই অবস্থায় উনি নামাজ শেষ করলেন। তো উনি জিজ্ঞাসা করলেন যে আপনি কি জানেন না যে আসরের নামাজের রক্ত সময়টা কম, এত লম্বা রুকু সেজদা আপনি করলেন, আপনার কি সুন্নতি কেরাত কি আপনার জানা নাই? এই জন্য আমি আগেই বলছিলাম যে এলেম কালাম আমার কম, নামাজের ইমামতি আপনি করেন। কিন্তু আমি তেলাওয়াত করছি, আমি যখন রুকুতে গেছি মহান আল্লাহর পক্ষ থেকে যখন এরকম ভাবে বলা হয়েছে যে তোমার রুকুটা কবুল করা হয়েছে, তখন আমি মাথা উঠাইছি। সুবহানাল্লাহ। আমি সেজদায় গেছি, আল্লাহর পক্ষ থেকে যখন এরকম ভাবে আমি শব্দ শুনতে পাইছি যে আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান আসছে যে তোমার সিজদা কবুল করা হয়েছে, এরকম ভাবে আমি 4 রাকাত নামাজ পড়ছি। যখন আমি শুনতে পারছি যে তোমার নামাজটা কবুল করা হয়েছে, তখন আমি কি করছি? নামাজ শেষ করছি। এই ব্যক্তি ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। এক সময় সফর করতেছেন, এমন এক জায়গায় গেছেন যে জায়গায় অগ্নি পূজকদের বসবাস, আগুনের পূজা করে। খাদেমকে পাঠাইলেন যে একটু আগুন নিয়ে আসো। খাদেম আগুনের জন্য গেছেন, তারা জবাবে বলে আগুন দেওয়া হবে না, এই আগুন এটা আমাদের মাবুদ আগুন, এই আগুনের উপাসনা আমরা করি, এই আগুনের পূজা আমরা করি, এখান থেকে তোমাদেরকে আগুন দেওয়া যাবে না। তখন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি উনি নিজেই গেলেন, যাওয়ার পর বলতেছেন যে একটু আগুন দাও। না, এখান থেকে আগুন দেওয়া যাবে না, এই আগুনের উপাসনা আমরা করি। তখন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আজকে তোমরা যে আগুনের পূজা করতেছ, পরকালে তোমাদেরকে এই আগুনে জ্বলতে হবে। অতএব তোমরা আগুনের পূজা বাদ দিয়ে এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর উপাসনা করো। তারা আশ্চর্যজনিত হইলেন, তাহলে আপনি যে রবের ইবাদত করেন, উপাসনা করেন, তিনি আপনাকে জ্বালাইবেন না? না, ওই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, এই জন্যই আমরা সেই আল্লাহর ইবাদত করতেছি।
এটা আমরা বিশ্বাস করব কেমনে যে পরকালে আপনাকে জ্বালাইবে না? যদি পরকালে না জ্বালাই তাহলে দুনিয়াতেও আপনাকে জ্বালাইবে না। এই যে আমাদের অগ্নিকুণ্ড আছে, এটার ভিতরে আপনি প্রবেশ করবেন, যদি আগুনে আপনাকে না জ্বালায় তাহলে আমরা বুঝবো যে পরকালের আগুনও আপনাকে জ্বালাইবে না। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই তাসবিহ হাতে নিয়ে জিকির করতে করতে অগ্নিকুণ্ডের ভিতরে ঢুকে গেছে। সেখানে গিয়ে বসে জিকির শুরু করে দিচ্ছেন, গায়ের একটা পশম পড়ে নেই। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর যোগ্য সন্তান। আজ ভি হো जो इब्राहिम का ईमा फायदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता फायदा। आज भी हो जो इब्राहिम का ईमा फायदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता फायदा। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য সন্তান, আগুন তাকে স্পর্শ করে নাই। তখন এই সমস্ত অগ্নিপূজক যারা ছিল অগ্নিপূজা বাদ দিয়ে আমাদেরকে কালমা পড়াই দেন, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন। অগ্নিপূজক যারা ছিল এরা অগ্নিপূজা বাদ দিয়ে ইসলাম কবুল করছে। যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই একদিন ঘরে গেলেন, খুব খুশি আনন্দিত। মা জিজ্ঞাসা করলেন, মঈনুদ্দিন তোমাকে এত আনন্দিত মনে হচ্ছে কেন? খাজা মঈনুদ্দিন বলেন, মা অসংখ্য মানুষ আমার হাতে ইসলাম কবুল করেছে, এই জন্য আজকে আমি এত খুশি। মা বললেন, ওহে মঈনুদ্দিন, এই যে তোমার হাতে এত লোক ইসলাম কবুল করছে, এটা তোমার কামালত না, এটা আমি মায়ের কামালত। কেমনে? তুমি যখন ছোট ছিলা আমি কখনোই তোমাকে অজুবিহীন দুধ পান করাই নাই, অজুবিহীন কখনো দুধ পান করাই নাই। যে আজকালকের মা বোনেরা বাচ্চাদেরকে দুধ পান করান সিনেমা দেখতে দেখতে। এই জন্য এগুলো কি হয়? আব্দুল কাদের জিলানী হয়, বাইজিদ বুস্তামি হয়, হাসান বসরি হয়, খাজা মঈনুদ্দিন চিশতি হয়। কি হয়? যেগুলো দেখে ওরকমই হয়। এর একটা তাসির সন্তানের উপরে পড়ে। তে মোহতারাম হাজিরিন, যে আমার খোলাসা কথা হইল নিজেকে নসিহত করা। কাকে নসিহত করা? নিজের নফসকে নিজে নসিহত করা, যে আমি আমাকেই নসিহত করব, আমি আমাকেই নসিহত করব। এখানে যারা উপস্থিত হয়েছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বড় পীর ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। এরকম কি আমাদেরও হওয়ার ইচ্ছা আছে? দেখি তো কার কার আছে। আলহামদুলিল্লাহ, সবার আছে। এখন খাজা মঈনুদ্দিন চিশতির মতন আল্লাহওয়ালা হইবেন, হওয়ার জন্য নামাজ পড়া পারছেন নাকি না পড়া? মসজিদে আজান হইবে আর আপনি রাস্তায় ঘুরবেন, তাইলে খাজা মঈনুদ্দিন চিশতি হইতে পারবেন? নাকি মসজিদে এসে নামাজ আদায় করতে হবে? এখন খাজা মঈনুদ্দিন চিশতির মতন হইতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতন আল্লাহওয়ালা হইবেন দাড়ি রাইখা নাকি শেভ কইরা? কথা বলেন, কথা তো শেষ করে দিতেছি। নিজের নফসকে নিজে ধোঁকা দেই। কেমনে? আর একটা আমি বলি, এই যে দাড়ি অনেকে আমরা রাখছি, কারো হলো ডিজিটাল দাড়ি, আর একটা হলো কদম ফুল দাড়ি। একটা ডিজিটাল দাড়ি, আর একটা কি
কদম ফুল দাড়ি। আপনারা কদম ফুল কোনটা আপনারা নিজেরা দেখলে চিনবেন যদি কদম ফুল দেখে থাকেন। আর একটা হলো ডিজিটাল, এটা কোনটা এটা দেখলে চিনবেন। যে আল্লাহর ওলি হওয়ার জন্য 4টা গুনাহ ছেড়ে দেওয়া। এর আগে শুনছেন যে 3টা গুনাহ ছাড়ার কথা আপনারা শুনছেন, যে আল্লাহর ওলি হওয়ার জন্য 4টা গুনাহ ছেড়ে দেওয়া। কয়টা গুনাহ? 4টা গুনাহ ছেড়ে দেওয়া। যে দাড়ি এক মুষ্টির নিচে কাটা ছাটা উভয়টাই কবিরা গুনাহ। বলেন, আমার সাথে বলেন, দাড়ি এক মুষ্টির নিচে কাটা ছাটা উভয়টাই কি? এক মুষ্টি। বলেন না, অনেকে বলতেছেন না, মুখস্থ করে নেন, মনে থাকবো না। দাড়ি এক মুষ্টির নিচে কাটা ছাটা উভয়টাই কি? এক মুষ্টি কোনটা? এই দেখেন, অনেকে এই যে এনে ধরে এনে কেটে, এরকম না। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে? এক মুষ্টির নিচে দেখছেন, এই যে মুষ্টি কেমনে দিচ্ছে দেখেন। আবার এই যে একটু আঙ্গুলটা ধরে এনে কেটে দিলেন, তাহলে কদম ফুল হয়ে যাবে। সহজ কথা। তাহলে দাড়ি এক মুষ্টির নিচে কাটা ছাটা উভয়টাই কি? আধুনিক ইসলাম। আধুনিক ইসলাম নাকি ডিজিটাল দাড়ি দিয়া? পরিপূর্ণভাবে আল্লাহ বলছে ইসলামে প্রবেশ করো। যে আল্লাহর রাসূল বলেন খালিফুল মুশরিকিন, যে তোমরা মুশরিকদের বিরোধিতা করো। অফিরুল লোহা, যে তোমরা দাড়িকে লম্বা করো। অকাসবুস শাওয়ারিব, মুসকে খাটো করো। মুসকে খাটো করো, মুসকে খাটো করো, দাড়িকে লম্বা করো। যে এক মুষ্টি পর্যন্ত যে কাটা, এটা আমরা কোথায় পেলাম? যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে এক মুষ্টির থেকে দাড়ি কাটা যাবে। এক মুষ্টির উপরে যেটা আছে সেই অংশটা কি করা যাবে? কাটা যাবে। তাহলে এক মুষ্টির নিচে দাড়ি কাটা ছাটা উভয়টাই কি বলেন? কবিরা গুনাহ। বলেন, কবিরা গুনাহ করে কি মঈনুদ্দিন চিশতি হওয়া যাবে? যারা এক মুষ্টির নিচে দাড়ি কাটেন ছাটেন, 24 ঘন্টায় ফেরেশতারা এই গুনাহটা লিখতে থাকে। আপনি নামাজে থাকেন তখনও লেখে, আপনি ঘুমায়া থাকেন তখনও ফেরেশতারা এই গুনাহটা লিখতে থাকে। তাহলে ইনশাআল্লাহ এক মুষ্টির নিচে দাড়ি কাটবো না, ছাটবো না। কে কে এখন দেখি তো মঈনুদ্দিন কয়জন পাওয়া যায়? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। যে দাড়ি এমন একটা সুন্নাত, এই সুন্নাতটা কবর পর্যন্ত যায়। এটা কি? কবরে যায়। হইতে পারে আল্লাহ তাআলা এর উসিলায় মাফ করে দিবেন। কবরে যাওয়ার পর যে আপনার এই সুন্নতি দাড়ি, যে আমার রাসূলকে মহব্বত করে এরকম দাড়ি রাখছে, এই কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। একটা উসিলা তো লাগবে। দ্বিতীয় নম্বর হইল, আমরা যারা টাকনুর নিচে কাপড় পরিধান করি, টাকনুর নিচে কাপড় পরিধান করা কি হারাম? বলেন, টাকনুর নিচে কাপড় পরিধান করা শুধু নামাজের সময় বলবো যে লুঙ্গি পায়জামা টাকনুর উপরে পরিধান করি, বাকি সময় অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব রাস্তা ঝাড়ু দিই, এরকম। টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে সে অংশটা জাহান্নামে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, টাকনু কেটে আল্লাহ জাহান্নামে দিবে না, টাকনু সহই যাবে জাহান্নামে। এই দুটা তো হলো চাকা, এই দুটা কি? পা দুটা কি? চাকাই বডি নিয়ে যাবে জাহান্নামে। তাহলে আমরা টাকনুর নিচে কাপড় পরিধান করব না। কিছু শিখি। একটা হলো যে কান শুট করা, অনেক মজা লাগা। টাকনুর নিচে কাপড় পরিধান করাটা হারাম। আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তৃতীয় নম্বর,
চোখের হেফাজত করা। চতুর্থ নম্বর হইল চোখের হেফাজত করা। তৃতীয় নম্বর হলো চোখের হেফাজত করা। চতুর্থ নম্বর হইল যে চোখের খেয়ানত করা। যে চোখের খেয়ানত কোনগুলো, যত প্রকার কুদৃষ্টি আছে এগুলো হলো চোখের খেয়ানত। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন। আল্লাহ সকলকে মঈনুদ্দিন চিশতির মতন আল্লাহওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে আমরা এক মুষ্টি দাড়ি রাখবো, কে কে দেখি তো? সর্বশেষ এক মুষ্টির নিচে কাটবো না। অনেকে এরকম ভাবে অজুহাত দেখায়, ওই যে 3 নম্বর হাত কোনটা? অজুহাত। অফিসে গেলে এই সমস্যা, বসের সমস্যা, এই সমস্যা, দাড়ি চুলকায়, দাড়ি খামসায়, কত কিছু করে, দাড়ি যুদ্ধ করে। এগুলো কোনো কিচ্ছু না, এগুলো হলো শয়তানের দোকা। এগুলো কি? শয়তানের দোকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন, যে আমরা অজুহাত না দেখে যে নিজের দুশ্মন নিজে চিহ্নিত করে নিজে ভালো হওয়ার চেষ্টা করি, নিজের দুষ্টা অন্যের গারে না দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝ দান করুন।